আই এম ভেরি প্রাউড যে ওই সময় আমি হ্যাঁ বলেছিলাম শুভশ্রী ছবিতে আছে বলে, এন্ড ও যেভাবে পাঠ করেছে ছবিটার মধ্যে। তখন দেবের সঙ্গে গভীর সম্পর্ক, শুভশ্রী যেন ছিল জীবনের সবকিছু। তাই শুধুমাত্র শুভশ্রীর জন্যই ধূমকেতু করতে রাজি হয়েছিলেন দেব। হ্যাপি ওয়ার্ডস এবার প্রকাশ্যে আনলেন সত্যিটা। হ্যালি ধূমকেতুর দেখা মেলে না সহজে। বাস্তবে দেব শুভশ্রীর ধূমকেতুরও দেখা মেলেনি সহজে। তার আত্মপ্রকাশ হচ্ছে দীর্ঘ 10 বছর পরে। ছবি জুটিকে ফের বড় পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। কেমনই বা ছিল দেব শুভশ্রীর শেষ ছবির রসায়ন। ছবির প্রথম ঝলক ও প্রথম গানেই সেই রেশ পাওয়া গিয়েছে কিছুটা। এবার মুক্তি দ্বিতীয় গানের। মধ্য কলকাতার একটি 5 তারা হোটেলে আয়োজন করা হয়েছিল সেই গান প্রকাশের অনুষ্ঠান। চেনা মেজাজে দেবও উপস্থিত ছিলেন এই দিন। জোর কদমে ধূমকেতুর প্রচার করেছেন তারা। উপস্থিত ছিলেন ছবির বাকি শিল্পীরাও, কিন্তু এলেন না ছবির নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কারণ একটাই, প্রাক্তন প্রেমিকদের। এদিনও প্রাক্তন জুটি মুখোমুখি হলো না, যদিও গত কয়েকটি সাক্ষাৎকারে পরস্পরের কাজের প্রশংসা করেছেন তারা। এই দিনও উঠে আসে ছবির নায়িকা অর্থাৎ শুভশ্রীর কথা। গত 10 বছর পরস্পরের সঙ্গে কথা বলেননি দেব ও শুভশ্রী, কিন্তু এই ছবি নাকি শুভশ্রীর জন্যই করতে রাজি হয়েছিলেন দেব। নিজেই জানান দিলেন টলি তারকা। তার অভিব্যক্তি, ভাগ্যিস শুভশ্রীর জন্য এই ছবিটাই হ্যাঁ করেছিলাম, আমি এই ছবির জন্য গর্বিত। একসময় দেব শুভশ্রীর প্রেম ছিল মাখো মাখো। একসঙ্গে যতগুলো ছবিতে অভিনয় করেছেন সব ছবি সুপার ডুপার হিট। দেব শুভশ্রী জুটি মানেই ছক্কা মারবেই, কিন্তু হঠাৎ করেই ছন্দপতন। গোপনেই দুজনেই দুই রাস্তায় পাড়ি জমান। কেউ ভাবতেও পারেনি তাদের এই সম্পর্ক ভেঙে যাবে। এমনকি একে অপরের সঙ্গে সিনেমা করা তো দূরের কথা, মুখ দেখা দেখিও বন্ধ। অবশেষে এই জুটির শেষ সিনেমা মুক্তি পেতে চলেছে। আর বেরিয়ে আসছে একে একে দেব শুভশ্রীর গোপন কথা। 10 বছর তাদের মধ্যে কোনো কথা হয়নি, আর এবার জানা গেল শুধুমাত্র প্রেমিকা শুভশ্রীর কথা রাখতেই এই সিনেমা করতে রাজি হয়েছিলেন দেব।